بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত ভাই, আপনি যে লিফট পাঠিয়েছেন বিশ্ব নবী দিবসের কথা প্রশ্ন করেছেন। বিশ্ব নবী দিবস এই ধরনের কর্মকাণ্ডটা পরিপূর্ণ বেদাত্রী কর্মকাণ্ড, যা কোরআনেও নাই, হাদিসে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিশ্ব দিবস পালন করার কোনো আদেশ দেন নাই, না কোরআনে আসে না হাদিসে আসে। কিন্তু রাসূলুল্লাহ যে আদেশ করেছেন আমাদেরকে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য এবং জীবনের সকল ক্ষেত্রে ওনার অনুসরণ করার জন্য। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। খুযু আন্নী মানাসিকাকুম, যেভাবে আমি হজ করেছি সেভাবে তোমরা হজ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হচ্ছে তোমাদের জন্য আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, কিভাবে জিকির করতেন, কিভাবে হজ করেছেন, কিভাবে উনি পরিবার পরিচালনা করেছেন, কিভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে উনি আল্লাহর জিকির ইবাদত বন্দি করেছেন, কিভাবে উনি ছেলে সন্তানদেরকে লালন পালন করেছেন। তো উনি সব দিক দিয়ে আদর্শ আমাদের জন্য, আদর্শ শিক্ষক উনি, আদর্শ ইমাম, আদর্শ নেতা আমাদের উনি, আদর্শ রাষ্ট্রপতি এবং আদর্শ সেনাপতি, আদর্শ শিক্ষক। এইভাবে সব দিক দিয়ে উনি আদর্শ। তো ওনাকে ওনার মতো করে সবকিছু আমাদের করতে হবে, এটাই আমাদের কর্তব্য। কিন্তু ওনার একটা দিবস পালন করা, এই ধরনের যদি কোনো কিছু হতো তাহলে অবশ্যই উনি বলে যেতেন। কারণ হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন কোনো ভালো কথা নাই, এমন কোনো কল্যাণকর দিক নির্দেশনা যেটা উনি না বলে যান নাই। মানে সকল ধরনের, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা মানব জীবনের সকল ধরনের কল্যাণকর দিক নির্দেশনা উনি সবাইকে দিয়েছেন এবং অকল্যাণকর জিনিস থেকে উনি সবাইকে সতর্ক করেছেন। তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কাজে এই ধরনের কাজ যেটা রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরামরাও করেন নাই, তাবেঈনরাও করেন নাই, এই ধরনের কাজটা হলো সবচেয়ে মারাত্মক বেদাত কর্মকাণ্ড। রাসূল বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যেটা আমি বলি নাই, আমি করি নাই, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। এবং রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, দিনের মধ্যে নতুন নব আবিষ্কৃত নতুন কোনো জিনিস তোমরা আবিষ্কার করবে না যেটা আমি করি নাই। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, সমস্ত নব আবিষ্কৃত দিনের মধ্যে সেটা বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালাল, এবং সমস্ত বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত পথভ্রষ্টতার সর্বশেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। তো কাজেই অত্যন্ত মারাত্মক ব্যাপার, এদিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যত ভালো কাজই হোক, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে না করতে বলেন এবং যদি না করেন। উনি রাসূল সাল্লাল্লাহু বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা, সবচেয়ে উত্তম যুগটা হচ্ছে আমার যুগ এবং সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। যারা বিশ্ব দিবস পালন করে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা দেখায় দেখ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দিবস পালন করতে বলেছেন কিনা। তো যেটা উনি করতে বলেন নাই, উনি ওনার জীবনেও করেন নাই, ওনার মৃত্যু যাওয়ার পর সাহাবায়ে কেরামরাও করেন নাই এবং তাবেঈনরাও করেন নাই। ওই ধরনের কাজ করাটা আমাদের জন্য সঠিক না, জায়েজ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসা, ওনাকে ভালোবাসার তৌফিক দান করুক, ওনার সকল আদর্শ জীবনের সকল ক্ষেত্রে পালন করার তৌফিক দান করুক, এবং ওনার জন্য যেন আমরা সবসময় ওনাকে আমাদের নিজের পিতা মাতা আত্মীয় স্বজন সব থেকে যেন আমরা ভালোবাসি এবং ওনার আদেশগুলো যেন পালন করি। ওনার আদেশ পালন করবো না, ওনার মতো নামাজ পড়বো না, কিছুই করবো না, আমরা শুধু বিশ্ব দিবস পালন করেই পার পেয়ে যাবো, এটা কখনো হবে না। বরং এটার জন্য কঠিন শাস্তি পেতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওনার সমস্ত আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা এবং ওনার মতো ওনার অনুসরণ করে সমস্ত ইবাদত বন্দেগী করা। এটার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং যে ব্যক্তি ওনার অনুসরণ করবে না, ওনাকে ভালোবাসবে না, ওনার আদেশের পরিপন্থী কাজ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন শাস্তি কিয়ামতের দিন দিবেন। আল্লাহ তাআলা আমাদের সেই জিনিসটা বোঝার, আমল করার, প্রচার করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।